হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা দেখে নেব রাজ্যের কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এই ভিডিওতে আজ আমরা যেই বিজ্ঞপ্তিগুলি নিয়ে আলোচনা করব সেই বিজ্ঞপ্তিগুলি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তির কাটিং থেকে নেওয়া হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখুন, এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। ওয়াক অ্যান্ড ইন্টারভিউর কিন্তু সময় এবং ডে বলে দেওয়া রয়েছে। দেখুন, মন্ডে থেকে ফ্রাইডে দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে আপনি গেলেই কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবেন। এক্ষেত্রে কি বলা হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন কি বলা হচ্ছে, রিকোয়ার্ড পিজিটি টিচার ফর দ্য আইএসএস অথবা আইএসসি স্কুলের জন্য। এক্ষেত্রে কিন্তু পিজিটি পোস্টে আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট কিন্তু মেনশন করা রয়েছে। পরপর আমরা একটু দেখে নিই কোন কোন সাবজেক্ট রয়েছে। প্রথম রয়েছে সায়েন্স, তারপরে কমার্স, তারপরে আর্টস, অর্থাৎ 3টে সেকশনের জন্যই কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। তাছাড়াও দেখুন একজন হোমিওপ্যাথি ডক্টর কিন্তু রিক্রুট করা হবে। দেখুন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার ডিটেলস এখানে মেনশন করা রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট হেলেন স্কুল, যেটা কিন্তু রয়েছে কলকাতা হাজরাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখে নেওয়া যাক পরবর্তী ডিটেলস কি বলা রয়েছে। তো আপনারা যারা যারা এই উপরিক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু সোম থেকে শুক্র দুপুর 2টো থেকে বিকেল 5টার মধ্যে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং সার্টিফিকেট নিয়ে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন, পরবর্তী ডিটেলস প্রকাশিত হয়েছে কমলাভা সুপার মডেল স্কুল থেকে। এটা কিন্তু কোয়েড ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা কিন্তু রয়েছে লক্ষ্মীকান্তপুরে, সাউথ 24 পরগনার মধ্যে। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন বলা হয়েছে টিচার ওয়ান্টেড। এক্ষেত্রে কিন্তু আর্জেন্ট বেসিস আপনাদেরকে রিক্রুট করা হচ্ছে। কি বলা হয়েছে, ট্রেন্ড হয়ে থাকতে হবে এবং কোয়ালিফাইড হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। প্রথম সাবজেক্ট রয়েছে কম্পিউটার, তারপর রয়েছে ইংলিশ, তারপর রয়েছে হিন্দি। এক্ষেত্রে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলে সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু 2টো অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারেও জেনে বাদবাকি ডিটেলস তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস প্রকাশিত হয়েছে অ্যালোয়েন্স গ্রুপ স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়াতে। এক্ষেত্রে কিন্তু ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশার সমস্ত জায়গাতে টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন রিকোয়েস্ট টিচার্স বলে মেনশন করা হয়েছে। আইবি স্কুল পজিশন। এক্ষেত্রে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন পিওয়াইপি কোঅর্ডিনেটর এবং পিওয়াইপি এডুকেটর রিক্রুট করা হবে। এটা কিন্তু আইবি ছিল। এরপরে দেখুন সিবিএসই স্কুল পজিশনের জন্য কি কি রিক্রুট করা হচ্ছে। দেখুন প্রথম রয়েছে কিন্তু প্রি প্রাইমারি কোঅর্ডিনেটর, তারপরে প্রি প্রাইমারি টিচার্স, পিআরটি। এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য আপনাদের রিক্রুট করা হচ্ছে। তারপর রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে সাবজেক্ট বলে দেওয়া রয়েছে ম্যাথামেটিক্স, সায়েন্স, এসএসটি এবং ইংলিশ। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিজিটি। পিজিটির ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে। দেখুন কোন কোন সাবজেক্টে রিক্রুট করা হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সি, হিস্ট্রি এবং ইংলিশ। এছাড়া রয়েছে কিন্তু কম্পিউটার টিচার। কি বলা হয়েছে তারপরে বাদবাকি ডিটেলস সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে বলা হয়েছে আপনাকে কিন্তু অ্যাট্রাকটিভ একটা স্যালারি দেওয়া থাকছে এবং সাথে কিন্তু ফুড এবং অ্যাকোমোডেশন থাকছে সম্পূর্ণ ফ্রি। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, দেখুন কোয়ালিফিকেশন বলা হয়েছে সিবিএসসি অথবা আইবি নর্মস, অর্থাৎ পুরো সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু আপনার সিবিএসসি অথবা আইবি নিয়ম মেনে কিন্তু হয়ে থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা রিলোকেটেড হওয়ার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাও কিন্তু
বলা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অ্যাপ্লাই করতে তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের রিজিউম সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, ওয়ান্টেড হাই স্কুল টিচার অনলি ফর সায়েন্স গ্রুপের জন্য। এক্ষেত্রে দেখুন হেস্ট ইংলিশ স্কুল, যেটা কিন্তু রয়েছে আলিপুরদুয়ার ওয়েস্ট বেঙ্গলে, এই স্কুলে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। দেখুন কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, অবশ্যই আপনাকে এমএসসি করে থাকতে হবে অথবা বিএসসি, এবং সাথে কিন্তু অবশ্যই ডিএলএড অথবা বিএলএড করে থাকতে হবে। স্যালারি কি বলা হয়েছে, ইনিশিয়াল 20,000 টাকা কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হচ্ছে। অ্যাকোমোডেশন অবশ্যই থাকছে ফ্রি, এবং ম্যান্ডেটরি টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশে ফ্লুয়েন্সি কিন্তু খুব দরকার। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু একটা অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কোনো রকম ইনফরমেশন জানবার থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। তারপরে দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে শিক্ষক শিক্ষিকার নিয়োগ বলেই মেনশন করা রয়েছে সুন্দরবন আশুতোষ বিএড কলেজ অফ উইমেন। এটা কিন্তু রয়েছে সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল 743347। কি বলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এমএ এবং এমএড করে থাকতে হবে, এবং যদি আপনি নেট সেট অথবা পিএইচডি করে থাকেন ফিলোসফিতে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। আপনাকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে সেক্রেটারির কাছে 7 দিনের মধ্যে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন সেক্রেটারির। তো আপনারা যারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিতে হবে। তাছাড়া দেখুন এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন কি বলা হয়েছে, ওয়ান্টেড অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন জিওগ্রাফি। এক্ষেত্রে কিন্তু আপনার কোয়ালিফিকেশন হয়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন, এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। যদি আপনি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে তো খুবই ভালো। এটা কিন্তু মেটারনিটি লিভের ভ্যাকান্সির জন্য আপনাকে 7 জুলাই 2025 অবধি কিন্তু রিক্রুট করা হবে। এক্ষেত্রে কি বলা হয়েছে, আপনাকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে প্রেসিডেন্ট বা সেক্রেটারির কাছে। এক্ষেত্রে দেখুন ময়নাগুড়ি রোড হাই স্কুলে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে ফুল অ্যাড্রেস কিন্তু মেনশন করা রয়েছে জলপাইগুড়ি, পিন নম্বর 735224 ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রে কিন্তু 7 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতে বলা হয়েছে। তারপরে দেখুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। অবশ্যই কিন্তু আপনার 2 কপি সেলফ অ্যাটেস্টেড কপি সমস্ত টেস্টিমোনিয়াল কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তো চলুন এবার পরবর্তী ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রামমোহন মিশন হাই স্কুল থেকে। এটা কিন্তু আইসিএসসি এবং আইএসসি বোর্ডের অন্তর্গত, যেটা কিন্তু রয়েছে কলকাতা 700045। কি বলা হয়েছে, ইনভাইস অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টিচার। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন প্রথমে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, বায়োলজি এবং কেমিস্ট্রি। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এমএ, এমএসসি এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এবং যাদের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলিং ব্যাকগ্রাউন্ড থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন আপনাকে বায়োডাটা সেন্ড করতে বলা হয়েছে মেলের মাধ্যমে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের বায়োডাটা সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্প্রিংডেল প্রাইমারি স্কুল থেকে। কি বলা হয়েছে, এটা কিন্তু একটি ইংলিশ মিডিয়াম স্কুল যেটা কিন্তু রয়েছে কল্যাণীতে। কি বলা হয়েছে, রিকোয়ার্ড ডায়নামিক এবং ভার্সেটাইল এবং এনার্জেটিক হেড মিস্ট্রেস এবং হেডমাস্টার্স। কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, এবং মিনিমাম আপনার কিন্তু একটা 20 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং 10 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা সিমিলার লিডারশিপ রোলের আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে।
দেখুন তারপরে কি বলা হয়েছে, এজ ক্রাইটেরিয়া বলা রয়েছে। অবশ্যই কিন্তু আপনার 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে। এটা কিন্তু ক্যালকুলেট করা হবে 5 জানুয়ারি 2025 ডেট অনুযায়ী। আদার স্কিলের কথাও কিছু বলা রয়েছে। দেখুন কি বলা হয়েছে, অবশ্যই আপনার কিন্তু স্ট্রং কমিউনিকেশন স্কিল হয়ে থাকতে হবে ইংলিশে, এবং এক্ষেত্রে কিন্তু বোথ স্পোকেন এবং রাইটিং উভয় ক্ষেত্রে আপনাকে পারদর্শী হয়ে থাকতে হবে, এবং আপনার অবশ্যই ইংলিশ মিডিয়াম এডুকেশনের ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে, এবং টেকনোলজিক্যালি প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু কম্পিউটার সম্পর্কে জানতে হবে। এছাড়া কিন্তু আপনার একাডেমিক এক্সিলেন্স, স্টাফ ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কি বলা হয়েছে, স্যালারি কিন্তু নেগোশিয়েবল, এটা কিন্তু নির্ধারিত হবে আপনার ডিজার্ভিং এর উপর, অর্থাৎ এটা হচ্ছে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নির্ধারিত হবে। এক্ষেত্রে দেখুন আপনাদের সিভি সেন্ড করে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সিভিতে যেন অবশ্যই রিসেন্ট কালার ফটোগ্রাফ থাকে। 7 দিনের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, এই অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এয়ারফোর্স স্কুল। এটা কোথায় রয়েছে, এয়ারফোর্স স্টেশন, এটা কিন্তু রয়েছে বেঙ্গালুরু। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে, এবং অফিসিয়াল কিন্তু মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে ভ্যাকান্সিস বলে মেনশন করা রয়েছে। অ্যাপ্লিকেশনের ইনভাইটেড অ্যাপয়েন্টেড টিচার্স এবং নন টিচিং স্টাফ কিন্তু রিক্রুট করা হচ্ছে। কোথায়, এয়ারফোর্স স্কুল। দেখুন এক্ষেত্রে একাডেমিক সেশনও মেনশন করা রয়েছে। 2025-26 সেশনের জন্য কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে পোস্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ডিটেলস মেনশন করা রয়েছে। প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স এবং ফিজিক্স। তারপর রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, হেলথ এবং ওয়েলনেস টিচার। তারপর রয়েছে দেখুন পিআরটি এবং এনডিটি। এরপর রয়েছে দেখুন অ্যাডমিন, এক্ষেত্রে কি রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। চলুন বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে স্পেশাল এডুকেটর এবং রয়েছে হেল্পার্স। এক্ষেত্রে নোট বলে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে। অবশ্যই আপনার কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানবার জন্য আপনাকে কিন্তু স্কুলের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, আর একটি ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেটা কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কিভাবে না, সেটা প্রিন্ট আউট করে আপনাদের কিন্তু ফিল করতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনাদেরকে কিন্তু প্রিন্সিপালের কাছে সাবমিট করতে হবে। এয়ারফোর্স স্কুলের ডিটেলস এখানে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু 15ই মার্চ দেখুন লাস্ট ডেট। তো আপনাদেরকে কিন্তু 15ই মার্চের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটাকে ফিল করে নির্দিষ্ট ডকুমেন্ট সহযোগে কিন্তু এই স্কুলে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তির ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট ফ্রান্সিস একাডেমি থেকে, যেটা কিন্তু রয়েছে মথিহারিতে। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ দ্য টিচার ইন দ্য ফলোয়িং সাবজেক্ট। এক্ষেত্রে দেখুন প্রাইমারি, প্রি প্রাইমারি সাবজেক্ট অর্থাৎ টিজিটি পোস্টে কিন্তু আপনাকে রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে সাবজেক্ট এবং কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা রয়েছে। ইংলিশ টিচারের জন্য অবশ্যই আপনাকে ইংলিশে বিএ করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। হিন্দি টিচার বিএ হিন্দি এবং বিএড, সায়েন্স টিচার বিএসসি এবং বিএড, সোশ্যাল স্টাডিজ টিচার বিএ বিএড ইন এসএসটি, ম্যাথামেটিক্স টিচার বিএসসি এমএসসি ইন ম্যাথামেটিক্স এবং সাথে কিন্তু বিএড, কম্পিউটার টিচার বিসিএ অথবা এমসিএ করে থাকতে হবে। এছাড়া দেখুন আর্ট, ডান্স এবং মিউজিক টিচার পদে কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। তার পরবর্তী পোস্ট দেখুন হায়ার সেকশন বা পিজিটি পোস্টের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে দেখুন ইংলিশ, এমএ বিএড, হিন্দি, এমএ বিএড, সায়েন্স টিচার এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি এবং সাথে কিন্তু বিএড, বায়োলজি টিচার এমএসসি ইন বায়োলজি অথবা জুলজি এবং সাথে কিন্তু বিএড, সোশ্যাল স্টাডিজ টিচার এমএ বিএড ইন হিস্ট্রি, সিভিক্স এবং জিওগ্রাফি, ম্যাথামেটিক্স টিচার এমএসসি ইন ম্যাথামেটিক্স সাথে কিন্তু বিএড, কম্পিউটার টিচার এমসি অথবা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। তারপর রয়েছে দেখুন ফিজিক্যাল এডুকেশন অথবা স্পোর্টস টিচার। এক্ষেত্রে কিন্তু রয়েছে আপনাকে অবশ্যই ফিজিক্যাল এডুকেশনের উপর ডিগ্রি থাকতে হবে। চলুন এরপরে দেখে নেওয়া যাক এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম
4 বছরের কিন্তু একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। অবশ্যই গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশের উপর। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করতে বলা হয়েছে অফিসিয়াল মেলের মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু অফিসিয়াল মেল আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এই অফিসিয়াল মেলে যখন মেল করবেন আপনারা কিন্তু রিজিউমে অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু মেনশন করাই রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।